নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে হাজির হয়েছি কলমি শাকের এমন একটি রেসিপি যা খেয়ে সবাই প্রশংসা করবে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটি বানিয়েছি। কলমি শাকের এই রেসিপিটি বানানোর জন্য আমার বাড়িতে আগের দিনের অল্প কটা কলমি শাক ছিল, সেগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি ছোট দুটো আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রেসিপিটা শুরু করব। কড়াই গরম করে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা প্রায় নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা চেলা করে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাওয়া পর্যন্ত। তো সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5 কোয়া মতো রসুন আমি থেতলে নিয়েছি, তোমরা চাইলে এটাকে কুচিয়ে দিতে পারো। তো এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আর কলমি শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এখানে শাকের পরিমাণটা একটু কম হয়ে গেছে আর আলুটা একটু বেশি হয়ে গেছে। তো শাকটা আমার কম ছিল, বেশি ছিল না, সেই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কা দুটো আমি চিরিনি কারণ শুকনো লঙ্কাটা প্রচণ্ড ঝাল। তো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আর একটু কিছুক্ষণ একটা ভাজা ভাজা করে নেব। এটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে এটাকে একটু কিছুক্ষণ কষিয়ে নেব আমি। তো বেশ কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থাকতে চিংড়ি মাছ আমি কিছুটা ভেজে রেখেছিলাম, সেটা দেখাইনি। তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 বাটি মতো জল। নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি 1/2 বাটির মতো একটু জল দিয়ে দিচ্ছি। তো জলটা তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। আলুটা সিদ্ধ হওয়ার মতো আমি জলটাই দিয়েছি। তো এটা আমি ঢাকা দিয়ে প্রায় 15-20 মিনিট মতো রান্না করে নিয়েছি। আলু টালু একদম পুরোপুরি সব সিদ্ধ হয়ে গেছে আর নুন টুন সব একদম পারফেক্ট রয়েছে। এখন আমি জলটাকে আরেকটু শুকাবো। তো তার আগে একটু দিয়ে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো, আমি এখানে শাক রয়েছে সেই জন্য চিনিটা দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি ধনে আর জিরে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা হাই করে আমি জলটা শুকিয়ে নিয়ে আমি অফ করে দেবো গ্যাসটা। তো রেডি হয়ে গেছে আমার গরম গরম চিংড়ি মাছ দিয়ে কলমি শাক আলুর তরকারি। এই রেসিপিটি খেতে অপূর্ব টেস্টি হয়, তোমরা চাইলে এভাবে একবার বানিয়ে খেতে পারো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।